অভিযোগ পাল্টা অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেছেন, ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। একে প্রতিহত করতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের শাস্তি দাবি করেছেন সবাই। থাকছে খায়রুল ইসলামের রিপোর্ট। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারে নেমেছে প্রার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোট টানার চেষ্টা তাদের। নিরাপদ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রায় 40,000 শিক্ষার্থীদের ম্যান্ডেট দেবে 9 তারিখ। সেই ম্যান্ডেটে সকল ষড়যন্ত্র বেঁচে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে, অবশ্যই একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। এ নিয়ে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। আপনারা কি কল্পনা করতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। ওই অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য ওই ছেলেকে শিবির বলে তারা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, শিবির উপর দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই ছেলের শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা দেখতে পেয়েছি সে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা, তার অনেকগুলো ফেসবুক পোস্ট আছে। তো আমাদের কাছে মনে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের দায় দিয়ে যে অপরাধী তাকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। নারীর প্রতি একটা কম্পোর্জন তৈরি করতে হবে, যে মতের হোক না কেন, সে মতাবলম্বী হোক না কেন, নারীকে তার সক্রিয়তা চর্চা করতে দিতে হবে। সাইবার বুলিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করা আলী হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে, সেটার বিষয় আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো যথারীতি আমরা শোকজ করছি, নোটিশ প্রদান করছি, তার জবাবগুলো পাচ্ছি। তার ভিত্তিতে আমরা তাদেরকে সতর্ক করার ব্যবস্থা গ্রহণ করছি। এবছর ডাকসু নির্বাচনে ৮০ থেকে ৯০% ভোটার উপস্থিতির প্রত্যাশা নির্বাচন কর্মকর্তাদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।